গণভোটে হ্যাঁ ভোট বেশি পড়লে অন্তর্বর্তী সরকার আরও 6 মাস ক্ষমতায় থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছে সরকার। বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে একথা বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটকে কেন্দ্র করে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, গণভোটের ফল হ্যাঁ হলে অন্তর্বর্তী সরকার 6 মাস পর ক্ষমতা হস্তান্তর করবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই দাবির সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ওই ফটোকার্ডের শিরোনাম ছিল, নির্বাচনের পর সংসদ সদস্যরা 180 দিন গণপরিষদ হিসেবে কাজ করবেন, আলী রিয়াজ। এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট বক্তব্য অনুসন্ধানে দেখা যায়, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, গণপরিষদ বা সাংবিধানিক সংস্কার পরিষদ হিসেবে দায়িত্ব পালন করলে ক্ষমতা হস্তান্তরে বাধা সৃষ্টি হবে এমন ধারণা ভুল। অধ্যাপক আলী রিয়াজ আরও বলেন, নির্বাচিত হওয়ার পর প্রথম দিন থেকে সংসদ স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করবে। সরকার গঠন, রাষ্ট্র পরিচালনা ও বাজেট প্রণয়ন করবে। তবে সংবিধানকে ফ্যাসিবাদের পথ থেকে সরাতে মৌলিক পরিবর্তন প্রয়োজন। সেজন্য নির্বাচিত সদস্যরা আলাদা শপথ নিয়ে 180 দিনের মধ্যে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করবেন। বিবৃতিতে বলা হয়, অধ্যাপক আলী রিয়াজ কোথাও বলেনি যে বর্তমান অন্তর্বর্তী সরকার 180 দিন গণপরিষদ হিসেবে কাজ করবে, বরং তিনি বলেছেন এই দায়িত্ব পালন করবেন নির্বাচিত সংসদ সদস্যরাই। এছাড়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025-এ পরিষ্কারভাবে বলা আছে, গণভোটে হ্যাঁ ভোট পেলে সংসদের একটি দ্বৈত ভূমিকা থাকবে, অর্থাৎ নির্বাচিত প্রতিনিধিরা একই সঙ্গে জাতীয় সংসদের সদস্য এবং সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। ফরিদ ইউ আহমেদ, IBTV USA।